হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রুনা কিচেনে আমের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এখন আমের মৌসুম চলতেছে, চারিদিকে শুধু আমের গুণগান। কখনো কাঁচা আমের শরবত, কখনো পুরো আমের শরবত, আর কখনো ডাল দিয়ে মাছের টক, আরও কত কী। কখনো কি আপনারা পুরো আমের টক রান্না খেয়েছেন? না খেলে চলেন, এই রেসিপিটা দেখে নিন। আমি এখানে গাছ থেকে দুটো আম পেড়ে পানি দিয়ে পরিষ্কার করে পুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাটির চুলাতেও পোড়াতে পারবেন, এতে ঘ্রাণটা ভালো আসে। আম ভালো করে পোড়া হয়ে গেছে, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখন এখন 1 লিটার পানি দিয়ে আমগুলো ভালো করে চটকে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারবেন, এতে আরও সুন্দর হয়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, 3-4টা রসুন কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে। ফিরে আসলাম 4 মিনিট পর। দেখুন কি সুন্দর জাল হয়ে আসছে। এখন দিয়ে দিব 3টা কাঁচামরিচ। মরিচ দেওয়ার পর 2-3টা বলক আসলে আমের টকটা একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এখন আবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি। 2-3টা রসুন কুচি দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। রসুনের কালার চলে এসেছে, এখন আমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে, তৈরি হয়ে গেছে পুরো আমের টক রান্না। এই তীব্র গরমে দুপুরে গরম ভাতের সাথে খেতে এটা এক কথায় অসাধারণ লাগে। আপনারা চাইলে কাঁচা আম শেষ হওয়ার আগে এই রেসিপিটা একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।